খাটের নিচে দুধের বোতল জমেই যাচ্ছে। মেয়েটার আমার শরীরটা না ভালো নেই। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। শিনু, এই যে তাকাও, একটু তাকাও। এই যে মাম্মাম, গুড মর্নিং। তাকাও বাবা, ওঠো। এই যে ওঠো 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 ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো ওঠো মা, ওঠো ওঠো ওঠো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তো সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 12টা বাজতে 10 মিনিট বাকি, আর ব্লগটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, এডিট করলাম। শরীর মন মেজাজ কোনোটাই ভালো নেই, তবুও হাসি মুখে ব্লগ শুরু করে বললাম খুব ভালো আছি। ওয়াশিং মেশিন এক রাউন্ড হয়ে গেছে, ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছি। আর কালকে রাত্রেবেলা সিনটি বমি টমি করে একাকার করেছে, ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিলাম, বেডশিটগুলো চেঞ্জ করলাম। দেখো এই ঘরের বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। ঠাকুরের বাসন কোনোদিন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার লাইটটা কেন জ্বালিয়ে রেখেছে শুধু শুধু জানি না। রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এই রসগোল্লাটা তুমি খেলে না? কোয়েনদের জন্য একটা রসগোল্লা রেখে দিয়েছি, কারণ আজকে তো কোনো ব্রেকফাস্ট নেই। দিদিকে আসতে বারণ করে দিয়েছিলাম। আর সিনটির সকাল থেকে শরীরটা ভালো নেই, ওই যে বললাম রাত্রেবেলার ঘটনাটা। এখন সে গুড মর্নিং। একদমই শরীরটা খারাপ, শুধু ঘুম ঘুম পাচ্ছে বলছে, তো ঘুমাবে। আমি ওর পিডিয়াশোরটাকে দিয়ে দিই। 1 মিনিট এনো, ধরো। গরম গরম একটু একটু খেতে থাকো, দেখবে শরীরটা ভালো লাগবে, বুঝেছো? ফ্যানটা একটু আস্তে করে চালাই, প্রচন্ড গরম লাগছে। কখনো মেঘ কখনো বৃষ্টি, এই হচ্ছে এখনের ওয়েদার। কালকে আমরা সকালবেলা বেরোবো, তার আগেই সিনটির শরীর খারাপ। আমি দেখিয়েছি কোথাও ঘুরতে যাওয়ার আগেই সিনটির শরীরটা খারাপ হবেই। ঘুরতে যাওয়ার সময় হবে, ওখানে গিয়ে একদম চাঙ্গা হয়ে যাবে, আবার ফেরার পর শরীরটা খারাপ হবে। একদিকে ভালো বাড়িতেই হচ্ছে, বাড়িতে হলে পরে হ্যান্ডেল করাটা খুব ইজি হয়ে যায়। অ্যাকোরিয়ামটা আজকে আর পরিষ্কার করবো না, কারণ অ্যাকোরিয়ামটা একদম ঝকঝকে রয়েছে। ঘুরে আসি, তারপর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করব। মোটামুটি লাগেজ তো গোছানো আমার হয়ে গেছে, কয়েকটা জিনিস বাকি আছে টুকটাক, সেগুলো করব। প্রচুর কাজকর্ম করেছি, ফ্যান পরিষ্কার করা, যা যা করার থাকে। আজকেও শ্যাম্পু করব, কালকে রাতে করেছি, তবু আজকে একবার করব। কারণ কালকে তো আর সেরকমভাবে সকালবেলা স্নান করে বেরোবো না, একবারে হোটেলে গিয়ে স্নান করব। অনেক রাত হয়ে যাবে, সেভাবে শ্যাম্পু করতে পারবো না। প্রচন্ড গরম লাগছে। আর এটা আমার ঘাম নয়, মিস্ট। বহুবার তোমাদেরকে আমি বলি, কারণ ভাবতে পারো ঘেমে নিয়ে স্নান করে ক্যামেরার সামনে আসছি। মিস্টটা দিলে না মুখটা ঠান্ডা লাগে, ভালো লাগে। বাবু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নিলে শরীরটা ভালো লাগবে। বাবুকে খাইয়ে দিয়েছি, গরম গরমই খাও। ওকে হয়তো বিকালবেলা নিয়ে যাবে। আর যা রোদ উঠেছে বাইরে, মানে চাঁদি ফেটে যাবে। তো ওই জন্য বললাম সকালবেলা নিতে হবে না, বিকেলবেলার দিকে নিয়ে যেও। ববু চলে যাবে আজকে, মঙ্গলবার দিন ববু আসবে, সোমবার দিন রাত্রেবেলা আমরা বাড়ি আসবো, মঙ্গলবার দিন সকালবেলা ববু বাড়ি আসবে। ববুর জন্য সিনটির রাতে ঘুম এখন হচ্ছে না, প্রচণ্ড ডিস্টার্ব করছে। আমরা ঘুমিয়ে পড়ছি, ঘুমিয়ে পড়ার পর ববু সিনটির সঙ্গে খেলার চেষ্টা করছে। রাত দুপুরে সারাটা দিন পরে পরে ঘুমোয়, কোনো রকম কোনো খেলাধুলো কিচ্ছু করে না ববু। আমি কি করব বুঝতে পারছি না। সিনটি রাতে ঘুম হচ্ছে না, গায়ে সকালবেলা উঠেই মানে কান্নাকাটি করছে, সিনটি আছড়ে দিচ্ছে। ভাবছি যে ববুকে, এই দেখো আছড়ে দিয়েছে পায়ে হাতে, সবসময় কোনো না কোনো জায়গায় আছড়াতেই থাকে। ভাবছি ববুকে এবার আমি কাউকে দিয়ে দেব, মানে অনেকবার ধরে। হ্যাঁ, এখন রিয়াকশান সিনটির আবার অন্যরকম হয়ে যায়।
যখনই বলি কাউকে দিয়ে দেবো। আমি কোনো প্রাণী এনে কাউকে দিয়ে দেওয়ার জন্য এনেছি এরকমটা নয়, কিন্তু এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে না, ঘরের মানুষের টেকা দায় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন রাত্রেবেলা এত পরিমাণে জ্বালাচ্ছে, যত বড় হচ্ছে লোকে বলছে যে শান্ত হবে, ঠান্ডা হবে, কিন্তু কোনো রকম কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। আমাদের কাছে আগে থেকে অনেক পোষ্য ছিল, কিন্তু এরকমভাবে অত্যাচার কেউ করতো না। নর্মালি সবাই আমাদের সঙ্গেই ঘুমোতো। আমার বোজো ছিল, কুলফি তো কদিনের অতিথি ছিল, জিয়া ছিল, ছোট গলু ছিল, বড় গলু ছিল। কেউ এত জ্বালাতো না, কন্টিনিউ রাত্রেবেলা চিৎকার করবে, ঘুমোতে দেবে না। চুপচাপ যদিও বা ঘুমোয়, তারপরে উঠে আবার অত্যাচার, মানে ইচ্ছাকৃত বিছানার মধ্যে টয়লেট করে দিচ্ছে, পটি করে দিচ্ছে, মানে যা তা করছে। আমি আর নিতে পারছি না, আমার নিজের শরীরের কন্ডিশন ভালো না, কোমরের অবস্থা তো খুবই খারাপ, বেশিক্ষণ বসতে পারছি না, দাঁড়াতে পারছি না, শুতে পারছি না, এত প্রবলেম আমার। আবার কোহিনুর বলছি কেন, আবার অতনুরও এরকম সমস্যা হয়েছে। অতনু তো কোমরে লিটারালি বেল্ট পরে কাজ করছে, তার মধ্যে সিনটির যদি এরকম হয়, এখন নয় স্কুল ছুটি, ঠিক আছে রাতে ঘুমোতে দিচ্ছে না, মেনে নিলাম, কিন্তু যখন স্কুল খুলে তখন তো প্রবলেম শুরু হবে না। তাই ভাবছি কি করব, অতনু আসুক, আজকে একটু ডিসকাস করি। আপাতত দিয়ে দেওয়ার কোনো ডিসিশন এখনো নিইনি, কিন্তু ভবিষ্যতে যা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে দিয়ে দিতে হবে, কারণ ওকে আর রাখা সম্ভব হবে না মনে হচ্ছে। কিন্তু মনে হলেও কি বলতো, ও তো আমার একটা সন্তানকে মা কখনোই দিয়ে দিতে পারে না। তো চেষ্টা করব ওকে এখন ওই কি বলে ওটাকে ট্রেনার দিয়ে ট্রেনিং দেওয়ানোর, সেটার চেষ্টা করব যদি সেইভাবে কিছু পসিবল হয়। আর ওর ম্যামেরও এইসব ব্যাপারে আইডিয়া আছে, ওর ম্যাম আসুক, ওর ম্যামের সঙ্গেও আমি ডিসকাস করবো যে কোনো ভালো ট্রেনার থাকলে ট্রেনার দিয়ে ট্রেনিং দিয়ে যে একটু অ্যাডজাস্ট করলে ভালো হয় আর কি। আমি হিসুপটে নিয়ে কোনো রকম কোনো অভিযোগ করছি না, ওটা আমার ঘরে ছোটো বাচ্চা যখন সিনটিও ছোটো ছিল তখন এরকম করতো, কিন্তু এই যে রাতে ঘুমোতে না দেওয়াটা প্রচণ্ড পরিমাণে ইরিটেটিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ও বকা খাচ্ছে, আমি চাই না এরকম কিছু হোক। সন্তান দুজনেই আমার কাছে সমান। দেখা যাক কি ডিসিশন নিই না নিই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। সিনটির শরীরটা ভালো নেই তো, ওই জন্য কিছু ভালো লাগছে না। বাড়িতে বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে কখনোই মার মন মেজাজ ভালো লাগে না। খেয়ে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও। কোহিনুর দি বাথরুমটা পরিষ্কার করছে, কালকেও বাথরুম পরিষ্কার করেছে, আজকেও বললে একবার করে দিতে, কারণ সোমবার দিন এসে একদম ঝকঝকে বাথরুম দেখবো। আর না হলে পরে না আমার ভালো লাগে না। বেডশিটগুলো এই কারণেই চেঞ্জ করি না, যেহেতু আজকে রাতটুকু আমরা শোবো। অনেকেই ঘুরে এসে বেডশিট চেঞ্জ করে, কিন্তু আমি বেডশিট চেঞ্জ করে দেন আমি ঘুরতে যাই, কারণ এসে যেন পরিষ্কারটা দেখি। কারণ দরজা জানলা সব বন্ধ থাকবে, ডাস্টিং ধুলো পড়ার কোনো ব্যাপার থাকবে না, এসে আমাকে ডাস্টিং করতে হবে না। আবার ঘুরে যদি ওই নোংরা চাদরটাই পাতা থাকতো, ঘুরে এসে ক্লান্ত শরীর নিয়ে আবার আমাকে বেডশিট চেঞ্জ করতে হবে, ওটার পক্ষপাতিত্ব আমি করি না। আমি আমার মতো ভাবে পরিষ্কার থাকার চেষ্টা করি। যাই হোক, চলো অনেক বকবক করলাম, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বাজে 1:10 বাকি। প্রচন্ড খিদে পেয়েছিল জানো তো, আর পারছিলাম না, ওই জন্য একটা বিরিয়ানি অর্ডার করে দিলাম। সিনটি আর আমি দুপুরবেলা খেয়ে নেব। আর এখন আমি আম খেলাম, শুধু আম খেয়ে পেট ভরালাম, আর কি করা যাবে। আমার একটা পার্সেল এসছে, একটা না দুটো পার্সেল এসেছিলো, কালকেও একটা এসেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো এখন ফোনটা রাখি, রেখে তোমাদেরকে দেখাই। তারপর ভাবছি একটু রেস্ট নেবো, বেলা করে কাজবাজ করবো। আজকে কেন ভালো লাগছে না, কেমন জানি শরীরটা জুতের লাগছে না, কাজ করতে মন চাইছে না। শরীরটা জুতের যদি না লাগে তাহলে না কাজ করতে ইচ্ছা করে না। এটা আমি অলরেডি খুলে দেখে নিয়েছি। এটা একটা কুর্তি, এই হচ্ছে এইখানটা না পুরো ওই হ্যান্ড প্রিন্টের মতো প্রিন্ট করা রয়েছে, দেখো ক্লোজে দেখাচ্ছি। ভালো লাগছে, আমার তো ভালো লাগলো। আর এটা একদম আনকমন কালার, আর ভীষণ সফট আর পিওর কটন। এখানে একটা সুন্দর, হ্যাঁ এখানেও একটা প্রিন্টেড হ্যান্ড প্রিন্ট করা করে, তারপরে স্টিচ করে ওটাকে হাইলাইট করা রয়েছে, দেখো স্টিচ করে হাইলাইট করেছে। এটা হচ্ছে পকেটটা, কি দারুণ না দেখতে জিনিসটা, ভীষণই ভালো লেগেছে আমার এটা। তো এটা আজকে এসছে। আর কালকে আমি আমার ফোনের ফোনের
ব্যাক কভারটা না নষ্ট হয়ে গেছে আর একটাও স্টকে ছিল না, তো ভাবলাম একটা ব্যাক কভার অর্ডার দিই। শুধু শুধু এটা ছিল। এখন যত যাই কিছু সবই ট্রান্সপারেন্টের ওপর। এই হচ্ছে আমার নিউ ব্যাক কভার। আমি পরে তোমাদেরকে দেখাবো এটা পরানোর পর। ভালো লাগছে? ব্যাস এই দুটো জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। আর বিরিয়ানিটা আসুক, তারপর আমরা লাঞ্চ করব, করে একটা ঘুম দেবো। সিনকি তো ঘুমের ঘুরেই আছে, ঘুমও যেন কাটছেই না। কেন ওর সঙ্গে এরকমটা হচ্ছে জানি না, ভিতরে ঠান্ডা লেগেছে কি হয়েছে জানি না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। চলে এসছে আমাদের খাবার, এখন আমরা খেয়ে নেব। 1টা বাজে, 1:05 হয়ে গেছে। খেয়ে নিই, খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দেবো। ঘুম থেকে উঠে তারপর স্নান টান করে কাজকর্ম করবো, কারণ আমার আর ভালো লাগে না শরীরটা। প্রচণ্ড ক্লান্ত লাগছে, সকাল থেকে উঠেই ক্লান্ত লাগছে। সিন্ডির শরীরটা খারাপ, ওর পাশে একটু শুই, ওরও ভালো লাগবে। আর আমার নিজেরও শরীরটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট নিয়ে নিই। খাবারটা অর্ডার দেওয়ার আগে অতনুকে ফোন করেছিলাম যে ও কি খাবে, তো বললো ও হোটেল থেকে ভাত নিয়ে আসবে, ও আর ঘন্টু ভাত খাবে। আমার আর সিন্টি এই যে মাটন বিরিয়ানি, লাইটটা না আপ ডাউন করছে, মাটন বিরিয়ানি খেয়ে নিই। খেয়ে দিয়ে যে বললাম একটু শোবো। না ধরো, তোমার ফেভারিট। এখন একটু হাসি ফুটেছে, শরীরটা আগের থেকে একটু ভালো লাগছে। হাঁটা চলা করতে পারছে। চলো খেয়ে নি। এখানে সবই তোর আছে, শুধু আমার একটা ইয়াররিং আছে, আর সবই তোর ঠিকঠাক। এই ক্লিপগুলোই বরঞ্চ নিয়ে যাবো, বুঝলি? গুড ইভিনিং, বাজে এখন 8:55। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। তোমাদের যেমনটা বলেছিলাম আজকে একটু রাত করে আমি স্নান করব, তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। সিনটি ওই ঘরে টিভি দেখছে, আর অতনু আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, সন্ধ্যের খাবার। যদিও এখন আর সন্ধ্যের খাবার বলতে পারি না, এটা আমাদের রাতের খাবারই বলতে পারো। চিকেন কাটলেট আছে, আর আছে হচ্ছে মিক্স চাউমিন। সন্ধে দিয়ে গেছিলো, আমি প্রসাদটা তুলে সিংহাসনটা পরিষ্কার করে রেখে দিয়েছি। শাশুড়ি মা ফোন করেছিল আসবে আজকে রাত্রেবেলা সিনটিকে দেখতে। সিনটির যেহেতু শরীরটা ভালো নেই, ওই জন্য বললো আসবে। বললাম ঠিক আছে তাহলে আসো। আর এই জামা কাপড়গুলো আমি বের করে রেখেছি কালকে পুড়ে যাব বলে, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো এই জামা কাপড়গুলো ঠিকঠাক নয়, কারণ প্রচণ্ড গরম। তো এই গরমে এত সেজে গুজে বেরোনোর কোনো মানে নেই, হালকা পাতলা কিছু একটা জামা কাপড় পরে বেরিয়ে যাব। এখন কি করবো, এখন কোনো কাজ বাজ, বাইরে চিৎকার করছে বাচ্চা। এখন কোনো কাজ নেই, এখন রেস্ট নেব। বাবা মিউট করো। আর পাপা চিকেন কাটলেট পাঠিয়েছে, খাবে তুমি এখন? খাবে? হ্যাঁ আচ্ছা, দেখো তুমি এখন কেমন আছো একটু বলে দাও। ভালো আছো? শরীরটা একটু ভালো লাগছে? আচ্ছা, শরীরটা এখন একটু ভালো লাগছে, এখন ভালো আছে। ঠিক আছে, একটু রেস্ট নে, টিভি দেখ। ঘুমিয়েছে দুপুর, সারাটা দুপুরেও ঘুমিয়েছে। ঘুম হচ্ছে মেডিসিন, তোমাদের আগেও বলেছি সমস্ত শরীর খারাপের একটাই মেডিসিন, ঘুম। ঘুমটা যদি প্রপার ঠিকঠাক হয় সমস্ত কিছু একদম প্রবলেম সলভ আউট। এই ঘুম না হওয়ার কারণেই মানুষের শরীরে এত রকমের রোগ ব্যাধি বাসা বাঁধে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আর কিছু টুকটাক কাজ আছে আমার, যেমন কয়েকটা জিনিস আমার ব্যাগে নিতে হবে যেগুলো ভুলে গেছি। যেমন কন্ডিশনারটা ইউজ করার পর বলেছিলাম নেব, অতনুকে বলেছিলাম যে একটা নতুন নিয়ে আসলে ভালো হয়। তারপর অতনু বললো যদি আবার ভুলে যাওয়ার রোগ তো আমাদের রয়েছে। আর সিঁদুর, তারপর মিক্স টোনার, এই টুকটাক সানস্ক্রিন মোস্ট ইম্পর্টেন্ট। তো এই টুকটাক জিনিসগুলো আমাকে নিতে হবে।
চলো আর বক বক করবো না, আবার পরে দেখা হচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আমার ফোনের জামা কাপড় চেঞ্জ করবো, মানে ফোনের কেসটা চেঞ্জ করবো, ফোনটা মুছে পরিষ্কার করে ফোনের কেসটা চেঞ্জ করব। এই হচ্ছে 2 পিস চিকেন কাটলেট আর ভর্তি করে স্যালাড। আমার এখন লোকনাথের খাবার খেতে না কদিন ধরে ভীষণ ভালো লাগছে। এ না মা, বসো বসো, আগে বসে নাও, তারপর আমি দিচ্ছি। ভালো লাগছে? খাও। চোখ মুখের অবস্থাটা দেখো শোনা, কি হয়েছে একদিনে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে সন্টু বাবা। বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে না মায়েরও মন মেজাজ ভালো লাগে না। ববু ঘরে নেই, ববুকে দিয়ে আসা হয়েছে, সেটার আর ভিডিও আমি করিনি, ভাল লাগছিল না। সিন্টির শরীরটা খারাপ, তাহলে ববু চলে যাচ্ছে, সেটারও একটা খারাপ লাগা রয়েছে, সেই জন্য আর ব্লগ করিনি। এখন সিন্টি খাচ্ছে, আমি একটু খাই, আমারও খিদে খিদে পাচ্ছে। খিদে না, ও রাখো রাখো রাখো, নিচে পড়ে যাবে। তুমি তোমারটা খাও, আমি ঠিক খেয়ে নেবো, তুমি তোমারটা খাও। এই শরীর খারাপের মধ্যেও মায়ের কথা ভেবে যাচ্ছে। চল পরে দেখা হচ্ছে। কেসে দেখো, মিউট করো। সারপ্রাইজ। ওরে বাবা, এটা তোমার এই যে ডেইরি মিল্ক, এইটাই পেয়েছি দোকানে। ঠিক আছে, এটা দাঁড়াও ভালো করে কোলে নি। কোলে নেবে, শরীরে জোরই নেই। ওরে বাবা লে, এদিকে কত লোকে রান্না গোনা সবই দেখতে এসছে। ফোনের মধ্যে গেম খেলেই চলছে। গোপাল ভাড় কোথায়? গোপাল ভাড় বাড়িতে। তাহলে আমি ওর বাড়িতে জিজ্ঞেস করতে যাই। আচ্ছা ঠিক আছে, আমি গোপাল ভাড়কে জিজ্ঞেস, ফোনটা দে, আমি ফোন করে করে যেতে হবে তো। যাও গোপাল ভাইকে। ঠিক আছে, এটা পাপা চলে এসেছে মনে হয়। মনে মনে গোপাল ভাড় আসছে। এবার শুয়ে পড়ো, ওরা তো টাটা করে দাও। না না, টাটা করো তো। টাটা কিসের করবে, আমি তো আছি। ও তুমি ওখানে যে শো। হ্যাঁ হ্যাঁ যাও টাটা। হ্যাঁ 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 যাও। বাজে এখন 11:50। অতনু অনেকক্ষণ আগে চলে এসেছে। অতনু আসার পরে মারা গেল, মা বাবা সবাই গেল। তারপরে দেখো শুয়ে 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 টিভি দেখছে, আর অতনু ওখানে জল ভরে ফ্রিজে রাখছে, যাতে কালকে সারাটা রাস্তা আমরা ঠান্ডা জল খেয়ে যেতে পারি। ডিপে রেখে দিচ্ছি, তাহলে বরফ হয়ে যাবে, ঠান্ডা জল খেতে খেতে যেতে পারবো। আর শাশুড়ি মা, আমার মা কিছু জিনিস দিয়ে গেছে কালকে গাড়িতে মুখ চালানোর জন্য। আর দেবজিৎ যে চাউমিন দিয়ে গেছিল দেখো ওরকমই পড়ে রয়েছে। আবার এখানে রুটি আর তরকা নিয়ে এসছে অতনু। অতনু না, দেবজিৎই দিয়ে গেছে। কালকে আমাদের ড্রেস কোড হচ্ছে ব্লু, সব ব্লু। রেড ছিল, রেড থেকে আমি সব ব্লু করে নিয়েছি, রেডটা ঠিকঠাক নয়। আর লাইটটা ধরাই, যেহেতু আমরা সমুদ্রে যাচ্ছি সেই কারণে দেখো দুটোতেই কমপ্লিট। এটার মধ্যে জুতো আছে আর ওই শ্যাম্পু ট্যাম্পু এসব আছে, আর এর মধ্যে জামা কাপড়, ট্রলিতে স্বাভাবিক জামা কাপড়ই থাকবে। এই যে এখানে সব চিপস চকলেট এগুলো মা আর আমার শাশুড়ি মা দিয়ে গেছে। এখানে কোনো মেডিসিনের ব্যাগ, আর এখানে আমার সানগ্লাস, তারপর টুকটাক জিনিসপত্র নিয়েছি সেই ব্যাগ। আর ডিনারটা করবো, ডিনার করে তারপর ব্লগটা এন্ড করছি। এই হচ্ছে অতনুর ডিনার, রুটি আর তরকা, আর এই হচ্ছে আমার ডিনার, চাউমিন। বাজে এখন 12:30 না 12:40 হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন ধুয়ে জায়গায় রেখে দিয়েছি। বাসনটা যদিও অতনু ধুয়ে দিয়েছে, আমি জায়গায় গুছিয়ে রেখেছি। যত কাঁচা ধোয়া জামা কাপড় ছিল সব ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি, কারণ সোমবার ব্যাক করে আমি কোনো রকম এক্সট্রা কাজ করতে চাই না। কারণ কোথাও ঘুরতে গেলে আমি বাড়ি ফিরে আগে সেই দিনই কাঁচা ধোয়া সব করি, তো সেই জন্য আজকেরটা গুছিয়ে রেখে দিলাম। গাছ, মানি প্ল্যান্ট গাছটা আর একটা ছোট্ট ওই পাহাড় থেকে যে গাছটা নিয়েছিলাম ওই গাছটা সব রান্নাঘরের বেসিনে রেখে দিলাম। গাছগুলোতে জল দিয়ে নিলাম, কাল সকালে বেরোনোর আগে একবার জল দিয়ে নেব, ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর রেডি হয়ে বেরোবো। রেডি হওয়ার তো সেরকম কোনো ব্যাপার নেই, কারণ কালকে সেরকমভাবে সাজগোজের কোনো দরকার হবে না, কারণ সকাল সকাল বেরোবো। সকাল সকাল বলতে আমি তো ভাবছি যে 7টায় বেরোবো, কিন্তু অতনু বলছে আরও আগে বেরোবো। ওই 5টায় অ্যালার্ম দিয়ে রাখবো। এখন এডিটটা করে
আপলোড করে রাখবো ব্লগটা, মানে প্রাইভেট করে রাখবো, তারপর পরে পাবলিক করবো। চলো আর বেশি বকবক করবো না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে না তো একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।